বন্ধুরা, আজকে আমি কোথায় বলো তো? আজকে আসি পাবনা রেলওয়ে স্টেশন। আজকে আমি পাবনা রেলওয়ে স্টেশনের ভিউটা ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে আমার চোখে পড়লো দুই পাশে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। পাবনা রেলওয়ে স্টেশনটা অনেক বড়। এখান থেকে আমরা পাশে আছে বড় খেলার মাঠ, অনেকে বল খেলে। এবার আমরা সামনের দিকে যাব। সামনের দিকে দেখতে পাচ্ছি সুন্দর একটি ভিউ। পাবনা শহরের কাছাকাছি নবীনগর এলাকায় অবস্থিত। ঈশ্বরদী ঢালাচরণ শাখার লাইনে আছে। এটি পাবনা জেলার প্রধান রেল স্টেশন। এখান থেকে ঈশ্বরদী জংশনের সঙ্গে সরাসরি সংযুক্ত রয়েছে, ফলে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে সহজে যাতায়াত সম্ভব। লোকাল ট্রেন ও কিছু আন্তনগর ট্রেন এখানে থামে। এই রেল লাইনটি নতুনভাবে পুনর্নির্মিত হয় 2019 সালে চালু করা হয়েছে। এখন আমরা রেল লাইনের ভিতরে যাব। পাবনা জেলা ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বড় রেলওয়ে জংশন। ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের প্রায় সব বড় বড় শহরের সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। এখানে একাধিক রেল লাইন মিলিত হয়েছে, যার মধ্যে খুলনা, রাজশাহী, ঢাকা, রাজশাহী ও ঈশ্বরদী পাবনা লাইন গুরুত্বপূর্ণ। এখানে এসে আমরা দেখতে পেলাম নতুন করে ছাউনি দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের ঝড় বৃষ্টি রোদে কষ্ট না হয়। রেল লাইনটি অনেক বড়। রেল স্টেশনের পূর্ণ তালিকায় যেমন আটঘরিয়া, সাতিয়া, বেড়া প্রভৃতি এলাকায় সহ মানচিত্র সহ দিতে পারে। এখানে বসার খুব সুন্দর পরিবেশ আছে। এখানে 2 তলা বিশিষ্ট কক্ষ আছে। এখান দিয়ে মানুষ যাতায়াত করে, যাওয়া আসা করে। রেল লাইনে বসার খুব সুন্দর একটি পরিবেশ আছে। উপরে ছাউনি দেওয়া আছে, যাত্রীদের যাতে ভোগান্তি না হয় এজন্য খুব সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। পাবনা সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি বাংলাদেশের রাজশাহী বিভাগে পাবনা জেলা সদর উপজেলায় লস্করপুর এলাকায় অবস্থিত। এটি যে রেল পথে অবস্থিত মাছগ্রাম ঢালাচর শাখা লাইন, যা ঈশ্বরদী সিরাজগঞ্জ রেল লাইন থেকে বিভাজিত। স্টেশনটি 2018 সালের 14 জুলাই থেকে ট্রেন চলাচলের জন্য খোলা হয়। এই রেল লাইন নির্মাণের প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল পাবনা ও পার্শ্ববর্তী অঞ্চলে রেল যোগাযোগ বৃদ্ধি এবং দক্ষিণ উত্তর যোগাযোগ সুদৃঢ় করা। যদিও রেল লাইন অনেক বড় বিনিয়োগে তৈরি হয়েছে, প্রতিদিন মাত্র